শুরুতেই জানিয়ে দেব, কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান, বললেন ডাক্তার জাহিদ। এবারে জানাবো, অস্বাভাবিক প্রক্রিয়ায় চলছে দেশ, বললেন মির্জা আব্বাস। এবারে জানাবো, পরিচ্ছন্ন ইমেজের আওয়ামী লীগের নেতাদের মনোনয়ন দেওয়া যেতে পারে, বললেন মুস্তাফিজুর। সর্বশেষ জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ, ক্যারিবীয় দ্বীপে মার্কিন যুদ্ধবিমান সংলাপের আহ্বান মাদুরোর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কয়েক সপ্তাহের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। শনিবার 6 সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। ডাক্তার জাহিদ বলেন, তারেক রহমান নেতৃত্বে নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিরোধ করা হবে। যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র কাজে দেবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। পিআর পদ্ধতির বেআইনি অবদান উল্লেখ করে তিনি বলেন, সংবিধান ইচ্ছে করলেই ডাস্টবিনে ফেলে দেওয়া যায় না। আবেগী না হয়ে জন আকাঙ্ক্ষা বুঝতে হবে। এবারে জানাবো, অস্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশ চলছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এক শ্রেণীর লোক চাচ্ছে দেশে যেন নির্বাচন না হয়। শনিবার 6 সেপ্টেম্বর দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হককে দেখতে এসে মন্তব্য করেন তিনি। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপ করে তিনি জানান, উদ্দেশ্যমূলকভাবে নূরের ওপর হামলা চালানো হয়েছে। এর সুষ্ঠু তদন্ত করে বিচারও দাবি করে মির্জা আব্বাস। সাম্প্রতিক অস্থিরতা পরিকল্পিত উল্লেখ করে তিনি বলেন, এগুলো নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বুঝতে হবে সরকার কমান্ডে ধরে রাখতে পারছে না। এ সময় দেশ স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে না বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। এবারে জানাবো, পরিচ্ছন্ন ইমেজের আওয়ামী লীগ সমর্থকদের জাতীয় প্রার্থী থেকে আওয়ামী লীগের নির্বাচন মনোনয়ন দেওয়া যেতে পারে বলে সুপারিশ করেছেন জাতীয় প্রার্থী কো চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মুস্তফা। শনিবার 6 সেপ্টেম্বর দুপুরে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে দলের রূপপুর বিভাগের 8 জেলার সভাপতি সাধারণ সম্পাদককে নিয়ে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মুস্তাফিজুর রহমান মুস্তফা আওয়ামী লীগের সমর্থক, কিন্তু তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা নেই, ক্লিন ইমেজের মামলা বা সহিংসতার অভিযোগ নেই। তারা জাতীয় প্রার্থী যোগ দিলে যদি তাদের যোগ্য মনে করে তাদের মনোনয়ন দেবে না কেন? অবশ্যই দেবে। আমাদের প্রার্থীর অভাব পূরণের জন্য আমরা অবশ্যই তা করব। রূপপুর সিটি কর্পোরেশন সাবেক মেয়র মুস্তাফিজুর রহমান বলেন, 300 আসনে আমরা প্রার্থী দেব। এখন জাতীয় পার্টি প্রার্থীর চেয়ে যদি ভালো শক্তিশালী প্রার্থী পাওয়া যায়, তার যদি ক্লিন ইমেজ থাকে এবং তার বিরুদ্ধে কোনো সহিংসতার আলামত না থাকে, তাহলে দেব না মনোনয়ন কেন? অবশ্যই দেব। ফরিদপুর, গোপালগঞ্জ সহ অন্যান্য জেলাগুলিতে আওয়ামী লীগের নিরঙ্কুশ সমর্থন রয়েছে। সেখানে যদি ক্লিন ইমেজের লোক জাতীয় প্রার্থী যোগদান করেন, তাহলে তাদেরকে আমরা মনোনয়ন দেব। তিনি বলেন, জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। 96 এর 15 ফেব্রুয়ারি ছাড়া সব নির্বাচনে অংশ নিয়েছে। জাতীয় পার্টি একশ্বাস দোষ নির্বাচন অংশ নেওয়া। এক্ষেত্রে জাতীয় পার্টি যদি এক আনা দোষ করে, তাহলে বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন সহ অন্যান্য দল শিখি দোষ করেছে। কারণ আওয়ামী লীগের 3টি নির্বাচন জাতীয় পার্টি গেছে, কিন্তু একটি নির্বাচন অন্যরা গেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুস্তফা বলেন, 300 আসনে জাতীয় পার্টি প্রার্থী দেবে। দলীয় কার্যালয়ে হামলা প্রসঙ্গে তিনি বলেন, হামলা মোকাবেলায় যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে দল প্রস্তুত আছে। যদি কেউ হামলা করতে আসে, তবে নেতাকর্মীরা শক্ত হাতে তা প্রতিহত করবে। গণতন্ত্রের পক্ষের শক্তিতে বাঁচাতে বিএনপিকে ভূমিকা রাখতে হবে উল্লেখ করে জাপা কো চেয়ারম্যান বলেন, গণতন্ত্রের স্বার্থে যারা গণতন্ত্রের পক্ষের শক্তি এবং এ ধরনের মতো ভায়োলেন্স নাই, তাদের বাঁচানোর জন্য বিএনপির একটি ভূমিকা থাকতে হবে। তা না হলে বিএনপি একা হয়ে যাবে। বিএনপিকে বিপদে ফেলার জন্য স্বাধীনতা বিরোধী শক্তিরা চেষ্টা করছে দাবি করে মুস্তাফিজুর বলেন, সামনে যদি নির্বাচন জাতীয় প্রার্থী না থাকে, তাহলে ইসলাম ঐক্যজোট, জামায়াত ইসলামী আন্দোলন, এনসিপি, গণ অধিকার পরিষদ দলগুলো একসঙ্গে থাকতে চায়। আরেকদিকে থাকতে চায় বিএনপি। এখন তারা যদি বলে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন যাব না, তখন তারা যদি সরে দাঁড়ায়, তাহলে বিএনপি একা হবে। তাহলে একক নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না। বিএনপিকে বিপদে ফেলার জন্য স্বাধীনতা বিরোধী শক্তিরা কিন্তু চেষ্টা করছে। তিনি আরও বলেন,
তারা দেখতে বিএনপি তো এগিয়ে আছে, তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে, এখন বিএনপিকে আঘাত করতে গেলে পিআর পদ্ধতি বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না জামায়াত ইসলামী, এরকম একটা খোড়া অজুহাত খুঁজে বিএনপিকে ফেলার জন্য চেষ্টা। এই জন্য সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে বিএনপিকে জাপার মহাসচিব এমন কথা বলতে পারেন না বলে জানিয়েছেন তিনি। সর্বশেষ জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। শেষ পর্যন্ত মার্কিন সংবাদ ও গণমাধ্যমের আকাঙ্ক্ষাই সত্যি হতে যাচ্ছে। ভেনেজুয়েলায় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে শুরু করেছে যুক্তরাষ্ট্র। লাতিন আমেরিকার দেশটিতে বিভিন্ন মাদক কেন্দ্র ধ্বংস করতে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালাতে পারে বলে বেশ কয়েকদিন ধরেই বলে আসছে দেশটির সংবাদ মাধ্যমগুলো। এমন খবরের মধ্যে জানা গেছে, ভেনেজুয়েলার আক্রমণের উদ্দেশ্যে ক্যারিবীয় দ্বীপে আধুনিক যুদ্ধবিমান F-35 স্টেলথ ফাইটার জেট মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। দেশটির মাদক কেন্দ্র লক্ষ্য করে যে কোনো সময় হামলা হতে পারে শঙ্কা জানিয়েছেন CNN সহ মার্কিন বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। এর আগে 8টি যুদ্ধজাহাজে 12,000 ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথা জানায় পেন্টাগন। এই পরিস্থিতিতে দুই দেশের উত্তেজনা বেশ তুঙ্গে রয়েছে। ভেনেজুয়েলার ক্ষমতাসীন সরকার হঠাৎই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনা বলে অভিযোগ দেশটির প্রেসিডেন্ট নিকোলাসের মাদুরোর। ট্রাম্প যদি তার দেশ হামলা করে তবে এই পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি তার। তবে ট্রাম্প প্রশাসন সোজা কথা জানিয়ে দিয়েছেন, ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের কোনো ইচ্ছা তাদের নেই। দেশটির মাদক মার্কিন নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, তাই সিটি নির্মূল করাই হোয়াইট হাউসের লক্ষ্য। ভেনেজুয়েলার নেতা মাদুরো শুক্রবার ওয়াশিংটনের সাথে সংলাপের আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার সামরিক বিমানগুলো যদি মার্কিন বাহিনীর জন্য বিপদ ডেকে আনে তাহলে সেগুলো গুলি করে ভূপাতিত করার হুমকি দেওয়া কয়েক ঘন্টা পরপরই তিনি আহ্বান জানিয়েছেন। ভেনেজুয়েলার সব রেডিও টিভি নেটওয়ার্ক সম্প্রচারিত বার্তা মাদুরো বলেছেন, আমাদের মধ্যে যে পার্থক্য রয়েছে এবং এর আগে যা ছিল তার কোনোটাই সামরিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে না। ভেনেজুয়েলা সবসময় কথা বলতে, সংলাপের অংশগ্রহণ করতে ইচ্ছুক, কিন্তু আমরা উত্তেজনা বৃদ্ধির সাথে সাথে মাদক পাচারকারীদের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধের অংশ হিসেবে ওয়াশিংটনে পূর্ণ গ্রিকোতে F-35 যুদ্ধবিমান মোতায়েন করেছে। ট্রাম্প মাদুরোর উপর চাপ বাড়ানোর সাথে সাথে দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে ইতিমধ্যে অবস্থিত মার্কিন যুদ্ধজাহাজের 10টি বিমান যোগ দেবে, যার ফলে মাদুরোর বিরুদ্ধে আমেরিকার মাদক পাচারকারী চক্রের নেতৃত্বে দেওয়ার অভিযোগ তুলেছে। মাদুরো তার সন্ধ্যার ভাষণে তা অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। মাদুরো বলেছে, তারা ট্রাম্প যে গোয়েন্দা প্রতিবেদনগুলোতে দেয়া সত্য নয়। ভেনেজুয়েলা আজ কোকাপাতা উৎপাদন, কোকেন মুক্ত একটি দেশ এবং মাদক পাচারের বিরুদ্ধে লড়াই করে এমন একটি দেশ। এদিকে ট্রাম্পের পক্ষ থেকে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার মাদুরোকে অভিযুক্ত মাদক পাচারকারী হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন, ভেনেজুয়েলা একটি ড্রাগ কার্টেল একটি মাদক পাচারকারী সংগঠন দ্বারা পরিচালিত হচ্ছে। মার্কিন এক প্রতিরক্ষা কর্মকর্তা এই সপ্তাহে জানিয়েছেন, বর্তমানে লাতিন আমেরিকার মাদক বিরোধী প্রচেষ্টায় 8টি মার্কিন নৌবাহিনীর জাহাজ জড়িত রয়েছে। 3টি উচ্চরণ আক্রমণকারী জাহাজ, 2টি ডেক্সটার, একটি ক্রুজার এবং ক্যারিবিয়ান একটি লিটোরাল যুদ্ধজাহাজ এবং পূর্ব প্রশান্ত মহাসাগরেও একটি ডেস্টার।